আমাদের মধ্যে অনেকেরই পোর্টেবল হার্ড ডিস্ক, হার্ড ড্রাইভ বা পেন ড্রাইভ ব্যবহার করার একটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে। আর একটা শব্দ, আর তা হচ্ছে টেলিস্কোপ। আমরা অনেকেই কিন্তু টেলিস্কোপ শব্দটার সাথে পরিচিত, বিশেষ করে যারা কিনা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছি তারা কিন্তু টেলিস্কোপ লেন্সটা ব্যবহার করেও দেখেছি। কি ঠিক তো? আরেকটা ব্যাপার, যারা কিনা বাইকার আছেন বা বাইক লাভার রয়েছে, বাইক সম্বন্ধে একটু খোঁজ খবর রাখে, তারাও আরেকটা জিনিস সম্পর্কে জানে, সেটা হচ্ছে টেলিস্কোপিক ফ্রক সাসপেনশন। এটা আমাদের দেশের ম্যাক্সিমাম কমিউটার সেগমেন্টের বাইক বা স্পোর্টি বাইকগুলোর ফ্রন্টের হাইড্রোলিক হিসেবে এই টেলিস্কোপিক ফ্রক সাসপেনশনটা ব্যবহার করা হয়ে থাকে। আমাদের আজকের যে গ্যাজেটটি নিয়ে কথাবার্তা, অবশ্যই তার মধ্যে পোর্টেবল এবং টেলিস্কোপ শব্দটা জড়িত রয়েছে, যার জন্য এই গুটি কয়েক সেন্টেন্সের মধ্যে এতবার টেলিস্কোপ এবং পোর্টেবল শব্দটা ব্যবহার করা। এই ফাঁকে ছোট করে বলে রাখি, আমাদের আজকের গ্যাজেটটির স্পন্সর পার্টনার অর্পিতা টেলিকম। আজকের এই গ্যাজেটটি সহ আপনারা চাইলে আরো নিত্য প্রয়োজনীয় অনেক গ্যাজেট এবং এক্সক্লুসিভ কিছু গ্যাজেট আইটেমও পেয়ে যাবেন তাদের ফিজিক্যাল শপ অথবা অনলাইন পেজে। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজের লিংক এবং তাদের অফলাইন মার্কেটের এক্স্যাক্ট লোকেশনটা দেওয়া থাকবে। আপনারা চাইলে তাদেরকে অফলাইনে ভিজিট করতে পারেন অথবা অনলাইন পেজ থেকেও ঘুরে আসতে পারেন। কেউ কি ধারণা করতে পারছেন যে আমার হাতের এই জিনিসটা কি? অনেকেই হয়তো বা ভাবছেন যে TWS অথবা এয়ারবাডস এই টাইপের কিছু একটা হবে হয়তো, কিন্তু আপনার এই ধারণাটা সম্পূর্ণই ভ্রান্ত বা ভুল ভাবছেন। এই জিনিসটা না তো কোনো TWS আর না তো কোনো এয়ারবাডস, এটা হচ্ছে একটি টেলিস্কোপিক 2-in-1 পোর্টেবল কেবল। এর মধ্যে আবার কেবলটা কোথায় প্রশ্ন, তাই তো? কেবলের মধ্যে আছে। তার আগে এই জিনিসটার বডি ডাইমেনশন এবং বিল্ট ম্যাটেরিয়াল নিয়ে কথা বলি। এর যে সাইডের ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালয়ের তৈরি এবং উপরে যেটা দেখছেন এটা অবশ্য প্লাস্টিকের, তবে ম্যাট ফিনিশ টেক্সচার রয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় এবং উপরের প্লাস্টিকের কাভারটাতেও। এই জিনিসটা দেখতে সার্কেল শেপের, আর এই সার্কেল শেপ হওয়াতে হাতের মধ্যে কিন্তু অনেক বেশি গ্রিপি এবং হাতের মধ্যে অনেক বেশি কমফোর্টেবল। এর কেবলটা কোথায় আছে এবার একটু দেখাই। এর কেবলটা রয়েছে ঠিক এর পেটের মধ্যে, যেমনটা ক্যাঙ্গারুর বাচ্চাগুলো থাকে তার মায়ের পেটের মধ্যে, হুবহু ওই রকমই আর কি। তো আপনি খুব সহজেই এর কেবলটা আনফোল্ড করতে পারবেন। জাস্ট এরকম ধরে টান দিলেই কিন্তু এই জিনিসটা আনফোল্ড হয়ে যাবে। এবং এটা হচ্ছে আপনার টাইপ এ, যেটা চার্জিং অ্যাডাপ্টারের মধ্যে লাগাতে হবে। আর এই পাশেরটা হচ্ছে আপনার 2-in-1, মানে একটার মধ্যেই দুইটা রয়েছে। আর তা হচ্ছে আপনার একটা হচ্ছে টাইপ সি, যেটা উপরের দিকটাতে থাকবে, আর এটা আপনি আনফোল্ড বা আনঅ্যাটাচ করলেই পেয়ে যাবেন টাইপ বি বা মাইক্রো ইউএসবি পোর্ট। এই টেলিস্কোপিক কেবলটার যেই ওয়্যারের লেন্থটা রয়েছে, আর তা হচ্ছে 950 মিলিমিটার বা 95 সেন্টিমিটার লেন্থ রয়েছে। আর এর যেই কেবল কোয়ালিটি বলতে গেলে অসাধারণ, কারণ উপরের দিকটাতে রাবার জ্যাকেটিং করা রয়েছে, মানে খুব সহজে আপনার বাসায় থাকা যে সুন্দর সুন্দর ছাগল রয়েছে তার দাঁতের নিচে গেলেও কিন্তু খিজিবিজি হবে না। আর ছাগলের দাঁতের নিচে যাওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে, কেননা আপনি যদি এখানে ধরে একটা টান দেন তাহলে কিন্তু আপনার কেবলটা ছোট্ট এই ডিব্বাটার মধ্যে লুকিয়ে যাবে। এগুলো তো ছিল বাহ্যিক ব্যাপার স্যাপার। এবার একটু ইন্টারনাল ব্যাপার স্যাপার গুলো নিয়ে কথা বলি। ইন্টারনাল ব্যাপার বলতে কি, যে চার্জিং কেমন দেয়, মানে চার্জিং এর যে অ্যাম্পিয়ারটা প্রোভাইড করে তা কত, আর তা হচ্ছে 2 অ্যাম্পিয়ারের আউটপুট প্রোভাইড করে এই কেবলটি। আর এই কেবলটির ডাটা ট্রান্সমিশন রেট হচ্ছে 400 Mbps। এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ আশ্চর্যজনক লেগেছে যে এত মিনিমালিস্টিক একটা ডিজাইনের, এত স্বল্প বাজেটের একটা জিনিসে কেমনে ভাই 480 Mbps এর ডাটা ট্রান্সমিশন রেট দেয়, যেখানে ভালো ভালো দেখা যাচ্ছে যে ডাটা ট্রান্সফার করার যে কেবলগুলো রয়েছে সেগুলোও কিন্তু এত ভালো ডাটা ট্রান্সফার রেট দেয় না। সেখানে কিন্তু 480 Mbps-টা কিন্তু হিউজ বলতে গেলে। কনক্লুশনে যাওয়ার আগে কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আমাদের ইউজ করা অ্যাজ ইউজুয়ালি রেগুলার কেবল এবং টেলিস্কোপিক 2-in-1 পোর্টেবল কেবলটার মধ্যে একটা কম্পারিজন টানি। আমাদের ডে টু ডে লাইফে ইউজ করা কেবলটা দুমড়াবে, মুচড়াবে, নোংরা হবে, ছাগলের দাঁতের নিচে পড়ে খিজিবিজি হবে, তা নানাস্তা অবস্থা। তবে রিম্যাক্সের এই 2-in-1 কেবলটা ছাগলের দাঁতের নিচে পড়ে খিজিবিজি হওয়ার তো কোনো মানেই হয় না। দুমড়ানো, মুচড়ানো, নোংরা হওয়া তো অনেক পরেরই কথা, কেননা এই কেবলটা এক টানে যেরকম বের হয়ে আসবে, ঠিক আরেক টান দিলেই কিন্তু ওর সুরক্ষিত জায়গাতে ও ঠিক চলে যাবে। পয়েন্টস নাম্বার 2-তে যাওয়া যাক। আমাদের ম্যাক্সিমামেরই কিন্তু আমাদের প্রাইমারি স্মার্টফোনটার পাশাপাশি সেকেন্ডারি ডিভাইস হিসেবে একটা ফিচার্স ফোন বা বার ফোন ইউজ করার প্রবণতা রয়েছে বা প্রবণতা দেখা যায়। তো স্মার্টফোনগুলোতে তো টাইপ সি অ্যাভেলেবেল, তবে বার ফোনে কিন্তু এখনো টাইপ সি দেয়নি, কবে দেবে তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই।
তো আপনাকে এক্সট্রা করে কিন্তু আবার মাইক্রো ইউএসবি পোর্টের বা টাইপ বি পোর্টের একটা কেবল ক্যারি করতে হয় যখন আপনি কোনো লং ট্যুরে যান। তাহলে আপনি চার্জ দিবেন কোনটা দিয়ে, তাই না? তো এই কেবলটার যেরকম একটা ডিসঅ্যাডভান্টেজ যে এ শুধুমাত্র সিঙ্গেল মানে টাইপ সি, আবার যেটা মাইক্রো ইউএসবি সেটা শুধুমাত্র স্পেসিফিক মাইক্রো ইউএসবি। তবে অ্যাডভান্টেজে ভরা এই টেলিস্কোপিক কেবলটা কিন্তু দিচ্ছে এখানেও অ্যাডভান্টেজ, কেননা এখানে পেয়ে যাচ্ছেন 2-in-1 চার্জিং ফ্যাসিলিটিস। আপনার শখের স্মার্টফোনটাকে টাইপ সি আকারে চার্জ করবেন, আর প্রয়োজনে আপনার বার ফোনটাকে চার্জ করবেন মাইক্রো ইউএসবি পোর্ট দিয়ে। পয়েন্ট নম্বর 4 হচ্ছে এই জিনিসটা যদি আপনি গোল করে পেঁচিয়ে রাখেন, দেখবেন কিছুদিন পরেই এটাতে ফাটল ধরবে বা ফেটে যাবে এর উপরের রাবারিং জ্যাকেটটা। তবে এই কেবলটির ক্ষেত্রে কোনো সম্ভাবনাই নেই ফাটল ধরা, ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার, কেননা এটা ফোল্ড আকারে এর ভেতরে থাকবে আর সেই অনুযায়ী একে তৈরি করা এবং উপরে রাবার জ্যাকেটিং করা রয়েছে। আরও বেশ কিছু আপনি পার্থক্য নিজেই করতে পারবেন। এটা যেরকম ক্যারি করা অসুবিধা, এটা ক্যারি করার জন্যই তৈরি করা। এর যে প্রিমিয়াম কোয়ালিটি, অ্যাডভান্টেজ, ফ্যাসিলিটিস সব মিলিয়ে আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগা মন্দ লাগা নিচে কমেন্ট বক্সে শেয়ার করুন। আর এখন কনক্লুশনটা নিয়ে, অ্যাকচুয়ালি কেবলটা কারা কিনবেন এই প্রসঙ্গে আসলে আমি শুরুতেই বলবো যে এই কেবলটা আসলে সবারই জরুরি, কেননা এরকম একটা কেবল বাসায় থাকলে কিন্তু নষ্ট হওয়ার প্রবণতা কম। আপনাকে 2 মাস পর পরই কেবল কিনতে হবে না। আর স্পেসিফিকলি যদি বলি তাহলে বলতে হয় যারা কিনা খুব বেশি ট্যুর করেন, ট্রাভেল করেন বা এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তর করতে হয় আপনাকে খুব বেশি, তাহলে কিন্তু এই কেবলটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা বলতে পারেন পারফেক্ট একটা সলিউশন, কেননা আপনি একের মধ্যেই অনেক কিছু পাচ্ছেন। এত কথার ভিড়ে আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলতেই ভুলে গিয়েছি, আর তা হচ্ছে এই জিনিসটার প্রাইসিং। রিম্যাক্স বাংলাদেশ এই কেবলটার প্রাইস নির্ধারণ করেছে 399 টাকা। 399 টাকা আমার কাছে অনেক সুইটেবল একটা প্রাইস মনে হয়েছে, কেননা এই কেবলটা আপনি একবার কিনলে অনেক বছর পর্যন্ত লাস্টিং করবে বলে আমার ধারণা, কেননা আমি লাস্ট কিছুদিন যাবত এই কেবলটা ব্যবহার করছি। সেই এক্সপিরিয়েন্স প্লাস আমি এর সকল তথ্যাদি ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে দেখেছি যে এর লংজিবিলিটিটা অনেক ভালো হবে। হয়তোবা আমার মুখের কথায় অনেকেরই বিশ্বাস হবে না, আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা চাইলে একটা পারচেস করে ইউজ করে দেখেন। দেখার 6 মাস, 1 বছর, 2 বছর পরে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে লিখবেন, আমি শিওর 100-এ 100 যে ভাই আমি এখনো এই কেবলটা ইউজ করছি। যদি কিনা আপনি এই জিনিসটার প্রপার যত্নাদি করতে পারেন তাহলে কিন্তু এর লংজিবিলিটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তো মোটামুটি এই ছিল 2-in-1 টেলিস্কোপিক পোর্টেবল গ্যাজেট নিয়ে বিস্তারিত বিষয়াদি। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ইউজফুল গ্যাজেটের বিস্তারিত বিষয়াদির আলোচনাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।